15 আগস্ট স্পেশাল এই সুন্দর রেসিপিটা দেখলেই তো চোখ জুড়িয়ে যাবে। বানানো যেমন সোজা, খেতেও ভীষণ মজা। এভাবে বানিয়ে যাকে খাওয়াবেন প্রশংসা না করে থাকতেই পারবে না, আর একবার বানিয়ে খেলে বারে বারে বানিয়ে খেতে ইচ্ছে হবে। নমস্কার বন্ধুরা, রূপার রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। চলে এসেছি প্রতিদিনের মতো আজকের আবার একটা নতুন রেসিপি নিয়ে। যেহেতু আজকের 15 আগস্ট, তো আর এই 15 আগস্টের একটা স্পেশাল রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। খুবই তাড়াতাড়ি বানানো হয়ে যায়, খেতেও দারুণ লাগে। আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। আর আজকের রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তো পেজটা ফলো করে পাশে থাকবেন। আর এবারে আমি উনুনটা জেলে উনানে একটা কড়া বসিয়ে দিয়েছি, আর কড়াতে আমি দিয়ে দেবো 1 চামচ ঘি। আর এই ঘিয়ের মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ গোটা জিরে। চাইলে আপনারা এখানে ঘিয়ের পরিবর্তে সাদা তেলও দিতে পারেন, তবে ঘি দিয়ে রেসিপিটা তৈরি করলে খেতে অনেক সুন্দর লাগবে। দেখুন জিরেটা ভেজে নিয়েছি। আর এবার আমি দিয়ে দেবো একটা বাটি মাপ করে 1 বাটি সুজি। তো সুজিটাও একটু ভেজে নেব, তবে একেবারে হালকা জাল দিয়ে সুজিটা ভাজতে হবে, সুজিটা যেন লাল না হয়ে যায়। দেখুন সুজিটা তো হালকা করে ভেজে নিয়েছি, আর এইরকম সাদা রেখে ভেজে নিতে হবে। আর এবারে আমি এই ভেজে নেওয়া সুজিটা নামিয়ে নেব। আর এবারে আমি এখানে কয়েকটা সবজি নিয়ে নিয়েছি। দেখুন এখানে নিয়ে নিয়েছি পালং শাক, ধনেপাতা, গাজর। তো গাজরটা আমি একদম সরু সরু করে কেটে নিয়েছি। আর এখানে একটু আদা আর কাঁচা লঙ্কা নিয়েছি। আর এবারে আমি একটা মিক্সি জার নিয়ে নিয়েছি। আর এই মিক্সি জারের মধ্যে আমি পালং শাকটা দিয়ে দেব। অল্প একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি। দিয়ে দেব আদা, আর 2টো কাঁচা লঙ্কা নিয়েছি। তো লঙ্কা দুটো একটু আমি এরকম ভেঙে ভেঙে দিয়ে দেব। আর এবারে আমি এগুলোকে মিক্সিতে একটু ভালো করে পেস্ট করে নিয়ে আসব। দেখুন সব কিছু কিন্তু মিক্সিতে একটু ভালো করে পেস্ট করে নিয়ে চলে এসেছি। আর এগুলোকে একটা বাটির মধ্যে নিয়ে নেব। আর ওই মিক্সি জারটা আমি ধুয়ে নিয়েছি, আর ওই জারের মধ্যে দিয়ে দেব গাজর। একইভাবে গাজরটাও কিন্তু পেস্ট করে নিয়ে চলে আসবো। দেখুন গাজরটাও কিন্তু মিক্সিতে খুব ভালো করে পেস্ট করে নিয়ে চলে এসেছি। আর এই পেস্ট করা গাজরটা একটা বাটির মধ্যে করে নিয়ে নেব। আর হ্যাঁ, গাজরটা যখন পেস্ট করি আমি অল্প একটু জল দিয়ে দিয়েছিলাম। তো খুব বেশি জল দেবেন না, অল্প একটু জল দিয়ে গাজরটা কিন্তু এইভাবে পেস্ট করে নিতে হবে। আর এবারে আমি যে সুজিটা ভেজে রেখেছিলাম, তো সুজিটা কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে। আর এবারে আমি এই সুজির মধ্যে দিয়ে দেব 1/2 বাটি টক দই। তো যে বাটি মেপে আমি 1 বাটি সুজি নিয়েছি, আর সেই একই বাটি মেপে নিয়ে নিয়েছি 1/2 বাটি টক দই। আর এই টক দইয়ের বাটিটা ধুয়ে অল্প করে জল দিয়ে দেব। দিয়ে দেব অল্প একটু সামান্য পরিমাণে লবণ। 1 চিমটির মতো দিয়ে দেব বেকিং পাউডার, মানে এই চামচের 4 ভাগের 1 ভাগ। আর ওই একই মাপে দিয়ে দেব বেকিং সোডা, মানে যতটা বেকিং পাউডার ততটা বেকিং সোডা দিয়ে দিলাম। এবার আমি সব কিছু একটু ভালো করে মিশিয়ে নেব। তারপর মিশ্রণটা দেখুন অনেকটা শুকনো শুকনো আছে, তো আর একটু জল দিয়ে দেব। তবে খুব বেশি জল কিন্তু একেবারে দিয়ে দেবেন না, অল্প অল্প করে জল দিয়ে তো এইভাবে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে।
দেখুন অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটাকে ঠিক এইভাবে করে কিন্তু মিশিয়ে নিতে হবে। দেখুন খুব কিন্তু পাতলা নয়, এরকম একটু টাইট থাকবে। আর এবার এখানে আমি 2টো বাটি নিয়ে নিয়েছি, আর এই ব্যাটারটা আমি 2টো বাটির মধ্যে দিয়ে দেব। দেখুন 2 চামচ করে দিয়ে দিয়েছি, আর এখানেও কিন্তু একটু ব্যাটার রেখে দিয়েছি। আর এবারে আমি এই ব্যাটারের মধ্যে দিয়ে দেব যে পালং শাক ধনেপাতা পেস্ট করে নিয়েছিলাম, তো সেইটা ভালো করে মিশিয়ে নেব। দেখুন পালং শাক আর ধনেপাতার পেস্টটা দিয়ে এই ব্যাটারটা কিন্তু সুন্দর করে মিশিয়ে নিয়েছি। আর এবারে আমি যে গাজরের পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা আমি এই ব্যাটারের মধ্যে দিয়ে দেব। একইভাবে ভালো করে মিশিয়ে নেব। দেখুন গাজরের পেস্টটা দিয়েও ব্যাটারটা তৈরি করে নিয়েছি, তবে ব্যাটারের ঘনত্বটা কিন্তু খুব পাতলা হবে না। দেখুন একটু এরকম ঘনর দিকে থাকবে, এইভাবে করে ব্যাটারটাকে রেডি করে নিতে হবে। দেখুন জাতীয় পতাকার যে 3টে কালার হয়, তো 3টে কালার আমি রেডি করে নিয়েছি। আজকে আমি জাতীয় পতাকার কালারের 3 কালারের একটা সুন্দর রেসিপি শেয়ার করছি। আর এবার আমি আজকে রেসিপির জন্য এখানে এরকম স্টিলের বাটি নিয়ে নিয়েছি, আর এই বাটিতে করেই রেসিপিটা তৈরি করব। তো সেই জন্য বাটির মধ্যে প্রথমে আমি একটু করে সাদা তেল লাগিয়ে দিয়েছি, মানে সবকটা বাটির মধ্যে একটু করে সাদা তেল ভালো করে লাগিয়ে দিয়েছি। আর এবারে আমি এই ব্যাটার নিয়ে দিয়ে দেবো। প্রথমে আমি মানে গেরুয়া কালার, পতাকার যে 3টে কালার তার মধ্যে গেরুয়া কালার, তো সেইটা আমি মানে গাজরের পেস্ট এটাকে আমি নিয়ে নিয়েছি, প্রথমে বাটির মধ্যে দিয়ে দেব। মাঝখানে দিয়ে দেব সাদা। ঢালে দিয়ে দেব সবুজ। দেখুন এইভাবে করে ব্যাটারটা আমি বাটির মধ্যে সাজিয়ে নিয়েছি। আর একইভাবে করে প্রত্যেকটা বাটিতে আমি এইভাবে করে ব্যাটারটা এরকম সাজিয়ে সাজিয়ে নিয়ে নেব। দেখুন প্রত্যেকটা বাটিতে আমি সুন্দর করে ব্যাটারটা নিয়ে নিয়েছি। আর এবার একটু হালকা করে ট্যাপ করে নেব, খুব মানে জোরে জোরে ট্যাপ ট্যাপ করা যাবে না, হালকা করে একটুখানি ট্যাপ করে নেব। এতে করে ব্যাটারটা নিচ থেকে সুন্দরভাবে কিন্তু শেড হয়ে যাবে। দেখুন এখনই কত সুন্দর দেখতে লাগছে দেখুন। আর এবার আমি এদিকে কড়াতে আগে থেকে জল গরম হতে বসিয়ে দিয়েছি, আর জল গরম হয়ে গিয়েছে, জলের উপর একটা খাবার রাখা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। আর এবারে একটা স্টিলের থালা নিয়ে স্ট্যান্ডের উপর দিয়ে দিচ্ছি। আর এই থালার উপর এবারে বাটিগুলো নিয়ে দিয়ে দেব। দেখুন 4টে বাটি আমি থালার মধ্যে বসিয়ে দিয়েছি। আর এবার আমি ঢাকা দিয়ে পুরো 10 মিনিট এইভাবে জাল দেব। 10 মিনিটের মধ্যে কিন্তু রেসিপিটা একেবারে রেডি হয়ে যাবে। তো তারপরে আপনাদের দেখাবো আজকে এই রেসিপিটা কতটা সুন্দর হয়েছে। তো 10 মিনিট পর আমি ঢাকা খুলে দেখে নেব। দেখুন সুন্দরভাবে কিন্তু ফুলে গিয়েছে, আর এটা কিন্তু একেবারে রেডি হয়ে গিয়েছে। হাত দিলে বুঝতে পারবেন এটা টাইট হয়ে যাবে, হাতের মধ্যে একটু ব্যাটার লেগে যাবে না। তাও যদি না বুঝতে পারেন একটা কাঠি এইভাবে গেঁথে একটু করে দেখে নেবেন। দেখুন কাঠির গায়ে কিন্তু ব্যাটার লেগে যায়নি, মানে রেসিপিটা একেবারে রেডি। আর এবারে আমি নামিয়ে নেব। আর এবারে আমি এই নাস্তাগুলোকে নামিয়ে রেখে ঠান্ডা করে নিয়েছি, তবে ভালো করে ঠান্ডা করে নিলে তবেই কিন্তু বাটি থেকে উঠে আসবে।
আর এবারে আমি একটা ছুরি নিয়েছি, ছুরি নিয়ে ধারটাকে প্রথমে একটু করে ছাড়িয়ে নেব। দেখুন কত সুন্দরভাবে বাটি থেকে ছেড়ে আসবে, দেখতে কত সুন্দর হয়েছে। আর পিছনটাও দেখুন, অসম্ভব সুন্দর লাগছে দেখতে। তো প্রত্যেকটা বাটি থেকে একইভাবে এই টিফিনটা তুলে নেব। দেখুন কত সুন্দর দেখতে লাগছে, দেখুন মানে জাতীয় পতাকা যে 3টে কালার হয় সেই কালারের হয়েছে। দেখুন অসম্ভব সুন্দর লাগছে দেখতে। আর এই টিফিনটা দেখতে যেমন সুন্দর, খেতেও দারুণ লাগে। আর এইরকম টিফিন তো সকালে জলখাবারে বানিয়ে দেবেন, দেখবেন প্রত্যেকে ভীষণভাবে পছন্দ করবে। কিংবা স্কুলে বাচ্চাদের টিফিন বক্সও দিতে পারেন, তারা দেখবেন এরকম কালারফুল টিফিন পেলে মজা করে খাবে। অসম্ভব সুন্দর হয়েছে আজকের এই টিফিনটা, বাড়িতে একবার বানিয়ে দেখুন, খেতেও দারুণ লাগে। দেখুন একটা টিফিন আপনাদের কেটেও দেখাচ্ছি, মানে ভিতর থেকে কতটা সুন্দর হয়েছে। তো একেবারে হয়েছে নরম তুলতুলে, জালিদার আর স্পঞ্জি, অসম্ভব সুন্দর হয়েছে। তো বন্ধুরা আজকের আমার এই কালারফুল জলখাবারের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে আবার একটা নতুন রেসিপি নিয়ে।